আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 10-এর কোর্সে দেখি 1.1 প্রথম চ্যাপ্টার পড়াবো। তো প্রথমেই আমরা দেখে নিই এখানে বহুপদী সংখ্যামালা আর দ্বিঘাত বহুপদী সংখ্যামালার যে ব্যাপারটা আছে। প্রথমেই 1 নম্বর অঙ্কে আছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি, অর্থাৎ সবটি হতে পারে বা এর মধ্যে থেকে কিছু হতে পারে যেগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, সেগুলি বুঝে লিখি। তাহলে আমরা যদি দেখি 1 নম্বরের একেরটা কী আছে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। তো এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কি না সেটা আমাদের বুঝে লিখতে হবে। তাহলে প্রথমত এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা বহুপদী সংখ্যামালা, কিন্তু এর ঘাত অর্থাৎ এটা দ্বিঘাত কিনা যদি আমরা জানি কি কোনো সংখ্যামালার বহুপদী সংখ্যামালার যদি সর্বোচ্চ ঘাত যদি 2 থাকে তাহলে সেটাকে আমরা দ্বিঘাত বলতে পারি। যদি সর্বোচ্চ ঘাত 3 থাকে, অর্থাৎ এখানে যদি কিউব থাকে, এক্সের কিউব থাকতো তাহলে সেটা হচ্ছে ত্রিঘাত, আর যদি এখানে যদি কোনো পাওয়ার না থাকতো তাহলে সেটা এক ঘাত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এটা এক্স স্কোয়ার, মানে এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, এবার 2 নম্বরে আসা যাক। 2 নম্বরে আমাদের 2 নম্বর যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি কি আছে, 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। এখানে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এক্সের সর্বোচ্চ ঘাত অর্থাৎ পাওয়ার হচ্ছে 5। সুতরাং এটি বহুপদী সংখ্যামালা, কিন্তু এটা দ্বিঘাত নয়। তাহলে আমরা বলতে পারি এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ঠিক আছে, 3 নম্বর কি আছে, 3 নম্বরটা দেখো। 3 নম্বর যে অঙ্কটা আছে সেটা আছে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বিশ্লেষণ করলে আমরা কী পাই, 2x এর সঙ্গে x যদি গুণ করি তাহলে আমরা পাই 2x এর স্কোয়ার প্লাস 2x আর 5 গুণ করলে হয় 10x প্লাস 1 বাইরে আছে। তাহলে আমরা এখানে x এর সর্বোচ্চ ঘাত কত পেয়েছি, 2। তাহলে আমরা বলতে পারি এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আর সর্বশেষ যেটা আছে 4 নম্বরে যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি 2x মাইনাস 1। তাহলে 2x মাইনাস 1, এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1। তাহলে আমরা এটা বলতে পারি যে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। বাস, আমাদের 1 নম্বর প্রশ্নে এটাই ছিল যে কোনটি বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে আমাদের 1 নম্বর কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা 2 নম্বরের অঙ্কে আসবো। 2 নম্বর অঙ্কে আমাদের কী দিয়েছে, 2 নম্বর অঙ্কে দিয়েছে নিচের সমীকরণগুলি কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা। অর্থাৎ আমাদের 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে এবং এ নট ইকুয়াল টু 0, মানে এই আকারে লেখা যায় কিনা সেটা আমাদের দেখতে হবে। তো আমরা দেখব প্রথমে 1 নম্বর অঙ্কটা কি দিয়েছে,
1 নম্বর অঙ্কটা আছে এক্স মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6, যেখানে এক্স নট ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে পুরো অঙ্কটাই শেষ। তাহলে এখানে আমরা দেখবো এটা যে এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে প্রকাশ করা যায় কি না। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভগ্নাংশ আছে, সেটা হচ্ছে 1/x। তো এই 1/xটাকে আমরা লসাগু করে নেব। তাহলে এটা সমান, আমরা যদি এটাকে লসাগু করে নিই তাহলে এক্সের সঙ্গে এক্স মানে 1 এর সঙ্গে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এর সঙ্গে এক্স যদি আমরা এখানে ডিভাইডেড করি, এখানে দেখা যাচ্ছে আমরা পেয়ে গেলাম এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস এখানে কিছু নেই মানে 1, তাহলে এক্স ডিভাইডেড বাই 1 মানে আপনার এখানে এক্স আছে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 1, তাহলে আমরা এখানে 1 যেটা আছে মাথায় আমরা সেটা লিখে দিলাম ইকুয়াল টু 6। তাহলে অর আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 6x, কারণ আমরা কোনাকুনি গুণ করলাম। এরপর আমরা 6xটাকে এখানে নিয়ে আসবো, কারণ আমাদের কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আমাদের এই আকারে প্রকাশ করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, 6x এদিকে আসলে মাইনাস হয়ে যায় কারণ এখানে প্লাস আছে, ইকুয়াল টু 0। তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x মানে মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে আমরা প্রকাশ করতে পারছি। তাহলে অতএব লিখবো আমরা এক্স মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6। এই সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে আপনার এক্স নট ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায়, ওকে, এটা বোঝা গেছে। তাহলে এরপর আমরা চলে আসবো 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটা কী দিয়েছে আমরা দেখে নিই একটু ভালো করে। প্রথমে আমরা রাশিটা একটু পড়ে নিই 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে আছে এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার, 2 নম্বর অঙ্ক, যেখানে আপনার এক্স নট ইকুয়াল টু 0, এটা প্রতিটা ক্ষেত্রেই থাকতে হবে এক্স নট ইকুয়াল টু 0। তাহলে আমরা সেম প্রসেস করব। সেম প্রসেস করলে কী হবে, আমরা এটা করতে পারি অর এক্স প্লাস 3/x, সেখানে লসাগু হলো এক্স, তাহলে এক্স আর এখানে এক্সে এটা হলো এক্স স্কোয়ার, কারণ এখানে 1 আছে, তাহলে এক্স ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 1 ইন্টু 3 সমান 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার। অর এবার কোণে কোণে গুণ হবে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স কিউব। তাহলে আমরা এক্স কিউবটা এদিকে যদি নিয়ে চলে আসি তাহলে আমরা কী পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0, বা এটাকে আমরা মাইনাস দিয়ে প্রত্যেককে গুণ করে পাই এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে আমাদের এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, কিন্তু আমাদের এখানে আছে কি না এক্সের সর্বোচ্চ ঘাত লাগবে 2, তাহলে এটাকে কি যে এক্স প্লাস অতএব এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে এক্স নট ইকুয়াল টু 0, এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে। কারণ আমরা এখানে আমাদের এক্সের সর্বোচ্চ ঘাত হতে হবে 2, আমাদের এখানে এক্সের সর্বোচ্চ ঘাত হয়েছে 3। ক্লিয়ার? ওকে। 3 নম্বর অঙ্কটা, তিন নম্বর অঙ্কে কি আছে আমাদের, 3 নম্বর অঙ্কে আছে এক্স স্কোয়ার মাইনাস
6√x+2 ইকুয়াল টু 0। ঠিক আছে, আমরা এটা দেখে নেবো। তার আগে দেখে নেওয়ার আগে আমরা যদি এটাকে একটু আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এটা পাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা ax² আকারে আছে, কিন্তু এটা bx আছে কিনা, এটা c আকারেই আছে, এটা bx আছে কিনা আমাদের এটা হচ্ছে মেন ব্যাপার। এটাকে আমরা যদি লিখি x² মাইনাস 6x² করা যায়, কারণ আমার রুট আছে মানে সেটা পাওয়ারে লিখলে আমরা হাফ লিখতে পারি, +2 ইকুয়াল টু 0, তাই তো। কিন্তু আমার এখানে আছে bx মিনস এক্সের পাওয়ার হচ্ছে 1, এক্সের পাওয়ার 1, কিন্তু আমার এখানে এক্সের পাওয়ার চলে এসছে হাফ, তাহলে আমরা এটাকে ax² প্লাস bx আকারে লিখতে পারছি না। আমার এখানে ডিফারেন্স হচ্ছে bxটা, এক্সের পাওয়ার হওয়ার দরকার ছিল 1, কিন্তু আমার এক্সের পাওয়ার এসছে হাফ, তাই আমরা এটিকে অর্থাৎ x² মাইনাস 6√x+2 ইকুয়াল টু 0 সমীকরণটি ax² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা যায় না। ওকে, ক্লিয়ার? তারপর আমাদের 4 নম্বর অঙ্কটা কি আছে একটু দেখে নেব। 4 নম্বর অঙ্কে আছে, দেখে নিই। 4 নম্বর অঙ্কে আছে x-2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু x² মাইনাস 4x প্লাস 4। তো এখানে আমরা এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই, x² মাইনাস 2ab প্লাস b² ইকুয়াল টু x² মাইনাস 4x প্লাস 4, और x² মাইনাস 2 আর 2 4 অর্থাৎ 4x প্লাস 4 ইকুয়াল টু x² মাইনাস 4x প্লাস 4। তাহলে আমরা কি পেলাম যে এটা ইকুয়াল টু এটা, মানে এটা কোনো সমীকরণই না, এটা হচ্ছে একটা অভেদ বা সূত্র। আমরা কি a মাইনাস b এর হোল স্কোয়ার, তার সূত্র হচ্ছে এটা, অর্থাৎ এটারই একটা পরিবর্তিত রূপ হচ্ছে এটা। তাহলে আমরা বলতে পারি কি এটি একটি অভেদ, বোঝা গেছে? এটি একটি অভেদ, অর্থাৎ এটিকে ax² প্লাস bx প্লাস c নট ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করা যায় না। এই কারণে, কারণ এটা কোনো সমীকরণ না, এটা একটি অভেদ। ঠিক আছে, এখান থেকে x এর কোনো মান বের হবে না, তাই এটি কোনো সমীকরণ না, কারণ আমার উভয় দিক সমান। ক্লিয়ার? 2 নম্বর অঙ্ক ক্লিয়ার? ঠিক আছে। এরপর আমরা 3 নম্বর অঙ্ক যেটা আছে সেটা দেখি। x⁶ মাইনাস x³ মাইনাস 2, x⁶ মাইনাস x³ মাইনাস 2 ইকুয়াল টু 0। বলছে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ চলের কোন ঘাতের সাপেক্ষে, পুরোটা একবার লিখে দিই। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। প্রথমত আমাদের দ্বিঘাত সমীকরণে যে শর্ত সেটা বলেছিলাম যে সর্বোচ্চ পাওয়ার 2 হতে হবে। তাহলে এখানে আমার সর্বোচ্চ পাওয়ার আছে x⁶, কিন্তু যেহেতু আমার বলে দিয়েছে যে এটা দ্বিঘাত সমীকরণ হবে, চলের কোনো একটা ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হতে হবে, তাহলে আমাকে এখানে x⁶ যে 6টা আছে এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার, এই সর্বোচ্চ পাওয়ারটাকে আমাকে x-এর স্কোয়ারে নিয়ে আসতে হবে, তাহলে এর পাওয়ার যেন সর্বোচ্চ 2 হয়। তাহলে x⁶ মাইনাস x³ মাইনাস 2 ইকুয়াল টু 0। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর x³ তার স্কোয়ার মাইনাস x³ তার পাওয়ার 1 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা কী পেলাম আমরা, ax² প্লাস bx মানে এক্সের পাওয়ার হতে হবে 1 প্লাস c মানে এক্সের পাওয়ার 0 ইকুয়াল টু 0। তাহলে আমার এটা হয়েছে।
এটা আমি করতে পারি, বা এই ওয়ানটা আমরা নাও লিখতে পারি, এই ওয়ানটা আমরা নাও লিখতে পারি। ঠিক আছে, তো ওয়ানটা আমি বোঝানোর সাপেক্ষে লিখলাম, এখন আমরা নাও দিতে পারি, কারণ কারোর পাওয়ার যদি ওয়ান থাকে আমরা সেটা লিখি না, ইনভিজিবল। তাহলে এখানে কি না এক্সের কিউব, এই কিউব অর্থাৎ এক্স টু দি পাওয়ার 3 এর সাপেক্ষে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। কারণ এখানে বলেছি চলের কোন ঘাতের সাপেক্ষে, তা কোন ঘাত না ঘাত হচ্ছে 3, তাহলে এটি চলের এক্স কিউব এর সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা লিখি এক্স কিউবের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ হবে। বোঝা গেছে? ক্লিয়ার? ভেরি গুড। এরপর আমরা 4 নাম্বার দেখি, 4 নাম্বার অঙ্কে আসবো। 4 নাম্বার অঙ্কে কী দেওয়া আছে? প্রথমেই এটা মুছি। চার নম্বর অঙ্কে আমাদের আছে প্রথমে যে 4-এর 1 নম্বর অঙ্ক। 4-এর 1 নম্বর অঙ্ক হচ্ছে a-2 x² প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে বলছে সমীকরণটি a এর কোন মানের জন্য, a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না। এই বিষয়টা ভালো করে বুঝতে হবে আমাদের। প্রথমত এখানে a এর মান যা খুশি হয় না হোক না কেন, এর মান যদি 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, এইভাবে আনলিমিটেড যদি হয় না কেন, আমার কিন্তু এক্সের ঘাত কিন্তু সর্বোচ্চ স্কোয়ারই থেকে যাবে, অর্থাৎ 2 থেকে যাবে। তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত যদি 2 থেকে যায় তাহলে আমার এটা দ্বিঘাত সমীকরণ। বাট আমার বলেছে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ না হওয়ার একটা শর্ত হচ্ছে কি, যদি আমার এর সহগ 0 হয়, এর সহগটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু আমার এটা দ্বিঘাত সমীকরণ হবে না। কারণ এর সহগ যদি এক্সের স্কোয়ারের সহগ যদি 0 হয় তাহলে আমার পুরোটার ভ্যালু হয়ে যাবে 0, সুতরাং এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে a-2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমার বলছে এর কোন মানের জন্য, তাহলে a-2 ইকুয়াল টু 0 হতে হবে আমাকে। তাহলে অতএব a ইকুয়াল টু 2, a ইকুয়াল টু 2। তাহলে a ইকুয়াল টু 2 আমরা লিখতে পারি এর মান 2 হলে এটি দ্বিঘাত বা সমীকরণটি বা এটি দ্বিঘাত সমীকরণ হবে না, এটি দ্বিঘাত সমীকরণ হবে না। এগুলি সব শর্ট প্রশ্ন, 1 নম্বরে আসতে পারে। ঠিক আছে, তারপর 2 নম্বর অঙ্ক কি বলেছে আমরা সেটা দেখব। 2 নম্বর অঙ্কে আমাদের একটা সমীকরণ দিয়েছে, দু নম্বর অঙ্কে যে সমীকরণটা দিয়েছে সেটা হচ্ছে x/4 - x ইকুয়াল টু 1/3x, যেখানে x নট ইকুয়াল টু 0 আবার x নট ইকুয়াল টু 4। অর্থাৎ x নট ইকুয়াল টু 0 মানে কি, 0 মানে আমার এটা ইনভ্যালিড। আর একটা হচ্ছে x নট ইকুয়াল টু 4, x ইকুয়াল টু যদি 4 হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে একটা মান হয়ে যাবে 0 আর একটা হয়ে যাবে ইনভ্যালিড, অসংখ্যাত। ঠিক আছে, যদি এটা 4 হয় তাহলে এটা হয়ে যাবে অসংখ্যাত, যদি উপরটা 0 হয় তাহলে এটা মান হয়ে যাবে 0। সেই জন্য আর এটা প্রশ্নে বলা আছে এক্স নট ইকুয়াল টু 0 আর এক্স নট ইকুয়াল টু 4। একে কী করতে হবে না, এটাকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0,
যেখানে এক্স এ নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে, এক্স এর সহগ কত হবে তা নির্ণয় করি। তাহলে বলছে যে এটাকে আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে যদি প্রকাশ করি তাহলে এক্স এর সহগ কত হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1 যে এক্স এর পাওয়ার 1 আছে তার সহগ কত হবে, অর্থাৎ বি এর মান কত হবে, অর্থাৎ এই সমীকরণ থেকে বি এর মান কত হবে। ঠিক আছে, তাহলে এটাকে প্রথমে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে হবে। তাহলে এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x। অর আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে পেয়ে যাই এক্স আর 3x গুণ করলে হয় 3x স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস এক্স। অর 3x স্কোয়ার মাইনাস 4 প্লাস এক্স ইকুয়াল টু 0। আর এটাকে যদি সাজিয়ে লিখি 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে এক্সের সহগ কত পেলাম, কিছু নেই মানে আমার কত আছে 1, কিছু নেই মানে আমার 1 আছে। তাহলে অতএব এক্সের সহগ 1, এক্সের সহগ 1। ওকে, নেক্সট দেখি 3 নম্বর অঙ্কটা দেখি। তিন নম্বর অঙ্কে আমার চেয়েছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। তাহলে এটাকে আমাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমার এখানে প্রশ্নটা কি আছে, ইকুয়েশনটা আছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2। এবার আমার এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে সাজানোই আছে, বাট এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে অর 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু এটার সঙ্গে এটা গুণ করলে হয় এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলে হয় প্লাস 3x, এটার সঙ্গে এটা গুণ করলে হয় প্লাস 4x, আর এটার সঙ্গে এটা গুণ করলে এটার সঙ্গে এটা গুণ করলে হয় প্লাস 12। আমার প্লাস 2 যেরকম আছে আমি বাইরে সেরকম রেখে দিলাম। এবার কি করতে হবে, নিয়ম কি আমার ওদিকে 0 করতে হবে, মানে এগুলোকে সব এদিকে নিয়ে আসতে হবে। তাহলে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4x মাইনাস 12 মাইনাস 2 ইকুয়াল টু 0। অর এবার দেখি 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এটা হয়ে গেল 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 3x মানে প্লাস 4x মাইনাস 4x মানে 0, মানে এটা কেটে গেল। মাইনাস 3x মাইনাস 4x মানে মাইনাস 7x, আর এখানে আছে প্লাস 7x, তাহলে প্লাস 7x আর মাইনাস 7x হয়ে গেল 0। এখানে আছে 23 থেকে 12 যদি আমি বাদ দিই তাহলে আমার থাকে কত 11, আমার থাকে 11 থেকে যদি 2 বাদ দিই তাহলে থাকে আমার 9, তাহলে এটা হলো প্লাস 9 ইকুয়াল টু 0। এটাই হলো আমার দ্বিঘাত সমীকরণ, এটাই হচ্ছে আমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে আমার বি এর মান হচ্ছে 0, কারণ কিছু নেই মানে 0, সি এর মান হচ্ছে 9
আর এ হচ্ছে 2। ক্লিয়ার? আচ্ছা, অতএব অ্যান্সারটা এটা লিখে দেবো আমরা যে লিনিয় দ্বিঘাত সমীকরণটি হলো 2x² + 9 = 0। আমাদের এটা 4-এর করছি। 4-এর লাস্ট অঙ্ক, 4 নম্বর অঙ্ক কী আছে দেখে নিই আমরা একবার। চারের 4 নম্বর অঙ্কটা আছে x + 2 তার হোল কিউব = x × x² - 1 সমীকরণটিকে ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। দ্বিঘাত প্রকাশ করি এবং x² x এবং x⁴ এর সহগ লিখি, যাই হোক। তো প্রথমে আগে সমীকরণটা আমাদের প্রকাশ করতে বলছে সমীকরণ আকারে, তারপর আমাদের x² অর্থাৎ x⁴ 2, x⁴ 1 এবং x⁴ 0 তার সহগ কত সেটা লিখতে হবে। তাহলে সমীকরণটাকে বানাতে হবে আমাদের x + 2 তার হোল কিউব = x × x² - 1। তাহলে এটা আমাদের a + b এর হোল কিউবের সূত্র কি? a³ + 3a² b + 3ab² + b³ এটার সঙ্গে এটা গুণ করে দিলে হয়ে যায় x³ - x, और x³ + 3 2 6 x² + 3 2 2 4 তাহলে 3 4 12x + 8 x³ এদিকে চলে এলে -x³, x এর দিকে চলে আসলে +x = 0। মানে এখানে +x³ -x³ কেটে গেল। তাহলে আমার পড়ে থাকলো কি x² + 12x আর x 13x + 8 = 0। তাহলে আমার সমীকরণটা আমরা পেয়ে গেছি ax² + bx + c = 0। তাহলে এখানে অতএব x² এর সহগ 6, x এর সহগ 13 আর x⁴ এর সহগ হচ্ছে 8। বাস, ওদের 4 দাগের অঙ্ক শেষ। আর আছে 5 6 দুটো আছে, আজকে 5-এর দাগে 3টে আছে। 5-এর দাগে 3টে শেষ করে দিই। 5-এর 1 নম্বর বলছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। শুধু আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তাহলে 1 নম্বর অঙ্কটা কি বলছে যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে কি 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের সমান হয়। অপর অংশের বর্গের সমান হয় দিয়েছে এখানে, অপর অংশের বর্গের সমান হয়। তাহলে দুটি অংশে বিভক্ত করতে হবে, এক অংশ অপর অংশের বর্গের সমান হবে। তাহলে উত্তরটা কী হবে? ধরি
একটি অংশ এক্স, তাহলে অপর অংশটা কি হবে? অপর অংশটা হবে এক্স স্কোয়ার, এক্সের স্কোয়ার। তাহলে এই এক্স আর এক্স স্কোয়ার এই দুটো অংশের সমষ্টি হচ্ছে 42, তাই তো? তাহলে শর্তানুসারে এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 42 और এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। এটাই হলো সমীকরণ। তাহলে অতএব নির্ণয় সমীকরণটি হলো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। ক্লিয়ার? 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখি আমরা। দু নম্বর অঙ্কটা চেয়েছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা বলতে বিজোড় সংখ্যা বোঝায়। তাহলে আমরা জানি কি দুটি অযুগ্ম সংখ্যার বিয়োগফল 2, মানে পরপর, যেমন 5 আর 3, ঠিক আছে, 5 আর 7, 11, 13, 13, 15। তো এরকম দুটি ক্রমিক ধনাত্মক মানে পজিটিভ হতে হবে, নট নেগেটিভ, মানে প্লাস হতে হবে। তাহলে ধরি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা এক্স, অপরটি হবে এক্স প্লাস 2। কারণ যদি একটা 5 হয় অপরটা হবে 7, মানে 2 বেশি। সবসময় দুটো ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যার ডিফারেন্স 2। তাহলে আমার কি বলেছে, এই দুটোর গুণফল 143। তাহলে শর্তানুসারে আমরা করতে পারি কি না, এক্স ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 143 और एक्स स्क्वायर प्लस 2x माइनस 143 इक्वल टू 0। এটাই হলো আমার সমীকরণ, এটাই হচ্ছে আমার সমীকরণ। অতএব দিয়ে যেটা লিখতে হয় সেটা লিখে দেব। তারপর 3 নম্বর অঙ্কটা আসি, বুঝে গেছে এটা? 3 নম্বর অঙ্কে আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে দুটি ক্রমিক সংখ্যা মানে কি, দুটি ক্রমিক সংখ্যা মানে পরপর দুটো সংখ্যা, 2 হতে পারে, 3, 2 আর 3, 3 আর 4, 4 আর 5, এরকম দুটি ক্রমিক সংখ্যা, তাদের বর্গের সমষ্টি। তাহলে ধরি একটি সংখ্যা x, অপরটি হবে x প্লাস 1, তাই তো? তাহলে শর্তানুসারে ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে শর্তানুসারে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1
তার হোল স্কোয়ার ইকুয়াল টু 313। এটা হলো আমার একটা সংখ্যা, এটা হলো অপর সংখ্যা, এটার বর্গ তার সমষ্টি মানে যোগফল 313। আর এক্স স্কোয়ার প্লাস, এটাকে যদি আমরা সূত্রে ফেলি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 313। আর এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, 313টার দিকে নিয়ে চলে এসো, মাইনাস 313 ইকুয়াল টু 0। আর 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের 2 কমন যাবে, পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 15 30 আর 2 6 12 ইকুয়াল টু 0। 2টা যদি আমাদের ওই দিকে চলে যায় তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। তাহলে অতএব নির্ণয় অচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আজকে আমরা এই 5 নম্বর পর্যন্ত করালাম, শেষ করালাম। পরবর্তী অংশে 6 নম্বর থেকে বাকি যেটুকু আছে 1.1-এর সেটা শেষ করে দেবো। থ্যাংক ইউ।